হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড উইথ লাকি। চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে, নতুন একটা দিন নিয়ে। এখন আমরা ট্রেনে বসে আছি, দেখতেই পাচ্ছ তোমরা কোথায় যাচ্ছি, কী জন্য যাচ্ছি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। সেই জন্যই ব্লগটা তৈরি করা। অনেক দিন পর তোমাদের সামনে এসেছি, অনেক দিন ব্লগ তৈরি করা হয়নি। তো যাই হোক, চলো আমাদের সাথে আমরা কোথায় যাচ্ছি আস্তে আস্তে তোমাদেরকে জানাবো, তোমরা দেখতে পাবে কোথায় আমরা যাচ্ছি। চলো সাথে থাকো, দেখতে থাকো। হঠাৎ করেই আজকে আমরা সকালবেলা তিনজন মিলে প্ল্যান করলাম যে চলো খেলা দেখে আসি। আইপিএল শুরু হয়েছে, আইপিএল দেখে আসি। তো আমরা যাচ্ছি ইডেন গার্ডেন্সে কেকেআর ভার্সেস আরসিবির খেলা দেখতে। চলো তোমাদেরকেও দেখাবো একটু একটু করে ক্লিপিংস, যতটা পারবো দেখানোর চেষ্টা করব। সাথে থাকো আমাদের সাথে। আমরা এখন মেট্রো করে যাব, মেট্রো করে গিয়ে নামবো এসপ্ল্যানেড থেকে। এবার দেখি কতটা যেতে হয়। উঠে পড়েছি মেট্রোতে, উঠে তিনজন দাঁড়িয়েও গেছি, বসার জায়গা নেই, প্রচণ্ড ভিড়। রবিবার যদিও, তো তাও অনেক ভিড় রয়েছে মেট্রোতেও দেখছি। তবে রিলিফ পাচ্ছি এই জন্যই, কেন কি ভেতরে এসি রয়েছে। ও আমি যদিও একটু বসার জায়গা পেয়েছিলাম, কিন্তু বৃষ্টির পাপি কোনো বসার জায়গা পাইনি, যার জন্য আমি বসে বসে ওদের দুজনকে মানে দুজনের ছবি তুলছিলাম। তোমরা দাঁড়িয়ে থাকো। বৃষ্টিকে বললাম বসতে, বৃষ্টি বসছো না। যাই হোক, আমরা নেমে পড়েছি এসপ্ল্যানেডে, নেমে হাঁটতে শুরু করে দিয়েছি ফুটপাথ ধরে। বৃষ্টি এই একটা কেয়ারের একটা রিবনস কিনলো, সেটা মাথায় পরে নিয়েছে। আমরাও কিনেছি, আমরা যদিও পরিনি, যে আমরা হলাম গিয়ে পরবো। তো সাথে থাকো, চলো দেখা যাক কতটা যেতে হয়। তো অনেকটা পুরো রাস্তাটাও তুলতে পারিনি। এখন এই মাঠের ভেতর দিয়ে যাচ্ছি, মাঠের ভেতর দিয়ে গেলে মানে মাঠটা পার হলেই আমাদের ইডেন গার্ডেন্স। ও এখান থেকে বৃষ্টি আবার একটা কেকের টি শার্ট কিনলো, আমাদেরকেও বলছিল কিনতে। আমরা বললাম না, দরকার নেই, তুই একটা কিনে নে। তো সবাই পড়ছে দেখে ওর খুব মন হলো যে আমিও পরবো একটা। ও চেয়েছিল রিঙ্কুর লেখা টি শার্ট, তো সেটা পাইনি। তো যাই হোক, শ্রেয়া আয়ারের একটা টি শার্ট পেয়েছে, তো ওটাই কিনে নিল। প্রচুর লোকজন কেনাকাটা করছে এইসব টি শার্ট। তো বৃষ্টির জন্য আমরা একটা কিনলাম, দাম নিল ওই তোমার 150 টাকা মতন। তো ওটা মাঠের ভেতরেই একটা জায়গা ছিল, সেই জায়গাতেও চেঞ্জও করে নিল। চেঞ্জ করে এবার আমরা চলেছি আমাদের ক্লাব হাউসের দিকে। ক্লাব হাউসের আমাদের টিকিট ছিল, তো সেখানে বসে আমরা খেলাটা দেখব, তোমাদেরকেও দেখাবো। চলো সাথে থাকো, দেখতে থাকো। এই যে আমাদের বৃষ্টি রানী টি শার্ট পরে একদম কেকেআর ফ্যান্স হয়ে গেছে, আর আমাদেরকেও মাঝে মাঝে একটু তুলছে। সাইডে ঘোড়াগুলো রয়েছে, দারুণ লাগছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ এত লাইট, ওটাই হচ্ছে ইডেন গার্ডেন্স। তো আমি যদিও ফার্স্ট টাইম আসলাম, হ্যাঁ দূর থেকে অনেকবার দেখিয়েছিল বাবা মা ইডেন গার্ডেন, কিন্তু ভেতরে কোনোদিনও ঢুকিনি। এই ফার্স্ট টাইম আমি ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে খেলা দেখলাম। খুব ভালো লাগছিলো, দারুণ এক্সাইটমেন্ট লাগছিলো। আর কি বলবো, মানে তোমরা যারা যারা খেলা দেখতে এসেছো আগে, তারা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কি কার খেলা দেখতে এসেছিলে, কোন দলের খেলা দেখতে এসেছিলে। মানে ইন্ডিয়া ভার্সেস কোন টিমের খেলা দেখেছো, নাকি আইপিএল দেখেছো, অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। তবে রাস্তাটা অনেকটা, যদিও ইডেনে একদম চলে এসছি, তবে কি মানে কি বলবো অনেকটা রাস্তা। ইডেনের ভেতরে ঢুকেও সেই বাঁশ দিয়ে এই যে ঘেরা দেখতে পাচ্ছ, হেঁটে তো হেঁটেই যাচ্ছি, হাঁটা আর আমাদের শেষ হচ্ছে না। লাস্ট এই রাস্তাটা ক্রস করলেই আমাদের গেট, গেট নাম্বার 1, ওখান দিয়েই আমরা ঢুকবো। তো চলো আমাদের সাথে থাকো, দেখা যাক ভেতরে কতটা আমাদেরকে ক্যামেরা করতে অ্যালাউ করে। আমি চেষ্টা করব, যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। সাথে থাকো, দেখতে থাকো। ও জানো তো, একটু ভুল হয়ে গেছে তোমাদেরকে, মানে আমরা ওটা খেয়াল করিনি। আমরা ভেবেছিলাম 3টে টিকিটে ক্লাব হাউসের, মানে ওর এক মানে বন্ধুস্থানীয় একজন, তিনি ওকে এই টিকিটটা অফার করেছিলেন। মানে টিকিটটা আমাদের কিন্তু পয়সা দিয়ে কিনতে হয়নি, উনি আমাদেরকে কমপ্লিমেন্টারি টিকিট দিয়েছিলেন। তো সেক্ষেত্রে আমরা তো সেভাবে দেখিনি, আমরা তো পাওয়ার সঙ্গে সঙ্গে তিনজন বেরিয়ে চলে এসেছি। এবার আসার পর দেখি আমাদের 2টো টিকিট আছে মানে হচ্ছে এল ব্লকের, আর একটা টিকিট আছে ক্লাব হাউসের।
তো যাই হোক আমি আর বৃষ্টি চলে গেলাম এল ব্লকে। এল ব্লক আর ক্লাব হাউস পাশাপাশি, মোটামুটি মানে পাশাপাশি মানে একদমই পাশাপাশি, কিন্তু কি যেহেতু মানে একটা পড়েছে ক্লাব হাউসে, বৃষ্টির বাপি চলে গেল ক্লাব হাউসে। ক্লাব হাউসে পরে আমরা যেটা দেখলাম, এল ব্লকের টিকিটের দাম এক একটার দাম 3,000 করে, আর ক্লাব হাউসের টিকিটের দাম এক একটার 8,000 করে। তো যাই হোক, তো আমরা তো সেসব কিছুই জানতাম না। আমরা ঢুকে গেছি, তারপরে আমাদেরকে বললেন না, আপনাদের 2টো এল ব্লক আছে আর একটা ক্লাব হাউসের আছে। তো ওকে বললো যে আপনি তাহলে ক্লাব হাউসে চলে যান, আপনি একা আছেন, আর ওনারা 2জন এল ব্লকে বসে যান। তো আমি আর বৃষ্টি এল ব্লকেই বসে গেলাম। কিন্তু সেই বৃষ্টির বাপির তো মন খারাপ যে আলাদা হয়ে গেল আমাদের থেকে। সে খানিক পরে পরেই ফোন করছে। আর আমরা যখন ঢুকেছি তখন মাঠে সমস্ত মানে খেলোয়াড়রা সব খেলা প্র্যাকটিস করছে। ওদের আরসিবির যারা রয়েছে প্লেয়াররা, তারা পুরো আমাদের পুরো কাছাকাছি ছিল। কী ভালো লাগছিলো, সবার সাথে কথা বলছে ওরা। আবার ডাকলে মানে বৃষ্টি একবার ডেকেছে অস্ট্রেলিয়ান প্লেয়ার প্যাট ক্যামিন্স, উনি ওদের যে অধিনায়ক আর কি, ক্যাপ্টেন, তো ওনাকে বৃষ্টি ডাকছে, আরও অনেকেই ডাকছে। তো যে ডাকছে তখনই ওরা তাকে সাড়া দিচ্ছে, হাত নাড়ছে, মানে তাকে হাই করছে। তো এরকম আমাদের যে আমার আর বৃষ্টির যে ইয়েটা ছিল, তোমার চেয়ারটা ছিল একদম তোমার গ্যালারি মানে জাস্ট শুরু যেখান থেকে ওইখানেই, একদম একদম মানে ওদের কি বলবো কতটা ডিস্টেন্স হবে, একটুখানি, জাস্ট একটুখানি দূরত্ব ওদের, মানে একদম কাছাকাছি। শুধু মাঝখানে একটা নেট রয়েছে, ওই নেটটার জন্য মানে ওদের সাথে হাত মেলানো যাচ্ছে না। বাকি আর বৃষ্টির বাপি যেখানে ছিল ওই জায়গাটাতে আমরা পরে গেছিলাম, ওটা বলছি তোমাদেরকে, মানে ওই জায়গাটা পরে গিয়েছিলাম, কিন্তু ওটা একটু আমরা যেখানে ছিলাম সেখান থেকে একটু দূর হলেও ওটা হচ্ছে একটু এলিট ক্লাসের আর কি। ওখানে পুরো একদম ঝকঝকে, ওখানে কোনো ওই নেট ছিল না, একদম পরিষ্কার সব পুরো মাঠ দেখা যাচ্ছে, দারুণভাবে দেখা যাচ্ছে। তবে ওখানে হই হুল্লোড়টা একটু কম, যেটা আমাদের এইদিকে ছিল, মানে এল ব্লক বলো বা আরও অনেকগুলো ব্লক ছিল, সব আমি জানি না। যাই হোক, ওই সব ব্লকে কি মানে মানুষের উদ্দীপনাটা প্রচুর, মানে একটা যদি 6 হচ্ছে, একটা যদি তোমার 4 হচ্ছে, বা একটা যদি প্লেয়ার নামছে, ওরা একেবারে আমাদের এখানে সব মানে ফ্ল্যাগ তুলে হাই হো 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 হাই 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 করে সব ফাটিয়ে দিচ্ছে, মানে যা যা তা একেবারে, মানে তুমি বসে থাকতে পারবে না। কিন্তু বৃষ্টির বাপি যেখানে ছিল ওইখানটা একদম এলিট ক্লাসের লোকজন, তো ওখানে ওনারা আবার অত কথা বলেনি, ওখানে একটু চুপচাপ সবাই একটু খেলা দেখতে ব্যস্ত। তো যাই হোক, বৃষ্টির অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসবে একবার, ইডেন গার্ডেন্সে আসবে একবার, খেলা দেখবে। তো সেই খেলা আমারও ইচ্ছা ছিল, আমি তো ভীষণ সচিন তেন্ডুলকারের ফ্যান ছিলাম। তো আমার ইচ্ছা ছিল যে সচিনের খেলা আমি দেখতে আসবো কোনো দিন না কোনো দিন। তো যাই হোক, আমার দেখা হলো না, কিন্তু বৃষ্টি তো দেখা হলো, মানে আমার দেখা হলো না বলতে আমার সচিনকে দেখা হলো না। হ্যাঁ, কিন্তু বৃষ্টি যাই হোক ওর মনের ইচ্ছাটা পূরণ হলো, ওর মাধ্যমে আমাদেরও মনের ইচ্ছাটা পূরণ হলো। একবার তো অন্তত আসতে পারলাম ইডেনে, দেখা যাক আবার কোনো দিন আসতে পারি কি না। আমার মনে আছে জানো তো, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা যে আমার যখন আমি ক্লাস 6-এ পড়ি, হ্যাঁ, তখন একবার বিশ্বকাপ হয়েছিল, মানে সেইবার থেকে আমার প্রথম খেলা দেখা শুরু হয়। হ্যাঁ, আমি তখন থেকে সচিনের মানে অন্ধভক্ত। মানে সচিন তেন্ডুলকারের যত পেপার কাটিং, ওর ফটো পেপার কাটিং যত যা ছিল সমস্ত কিছু আমি আমার একটা খাতার মধ্যে রেখে দিতাম, আমার একটা মানে ব্যাগের মধ্যে একটা আলাদা জায়গা ছিল, সেখানে সমস্ত কিছু পেপার কাটিংগুলো রেখে দিতাম। তারপরে ওর একটা ফটো আমি কিনেছিলাম, যেটা আমি মাথার কাছে নিয়ে টাঙিয়ে রেখেছিলাম, যেটা ওটা দেখে শুতাম। আবার সকালবেলা উঠে ওর ফটোটা দেখতাম, মানে এত ভক্ত ছিলাম, মানে কি বলবো তোমাদের বলার মতো না। রাত্রেবেলা 10টার সময়, তখন আমাদের বাড়িতে কেবল লাইনের কানেকশন নেয়নি বাবা মা, কেন কি আমাদের পড়াশোনার প্রবলেম হবে বলে, মানে পড়াশোনা করবো না বলে নেয়নি। তো পাশের বাড়িতে গিয়ে আমি রাত্রেবেলা 10টা 11টা অবধি সেই খেলা দেখে আসতাম। সেই পাশের বাড়ির যে কাকু বা কাকিমা, তারা জঙ্গল দিয়ে, তো পাশে একটা জঙ্গল ছিল, মানে ওখানে দাঁড়াতো, আবার মা এদিকে দাঁড়াতো, ওরা আমাকে পার করে দিত, আবার মা এখান থেকে আমাকে নিয়ে নিত, মানে এত আমি ক্রিকেটে এত অন্ধভক্ত ছিলাম। কিন্তু তারপরে সচিনের মানে রিটায়ারমেন্ট হয়ে গেল, তারপর আমি আর খুব একটা দেখতাম না, আমি মনে হয় ওর জন্যই খেলাটা দেখতাম, এরকম একটা অবস্থা। কিন্তু এখন আবার বৃষ্টির ব্যাপারে ওরা আবার এত ভালোবাসে ক্রিকেট দেখতে, তো ওদের জন্য আবারও এখন নতুন করে দেখা শুরু করেছি। তো ভালো লাগে, খুবই ভালো লাগে। তো চলো তোমাদের সাথেও একটু শেয়ার করছি, এখনও যদিও খেলা শুরু হয়নি। প্লেয়ারদের বাবা হ্যাটস অফ, প্লেয়াররা সত্যি, এই যে ওরা খেলবে, খেলার আগে যে পরিমাণে কসরত ওরা করছে, মানে কি বলবো,
মানে কি সত্যি অস্বাভাবিক, সত্যি অস্বাভাবিক। ওরা এত, দেখো এখন প্র্যাকটিস করছে, হ্যাঁ খানিকক্ষণ পরে আবার নামবে, যার জন্য ওদের মানে দম বলে, হ্যাঁ ওদের এত দম যার জন্য। আর বৃষ্টি তো ফ্ল্যাগ পেয়ে স্নানও শুরু হয়ে গেছে। আর মানে বৃষ্টি কেন, আশেপাশে যারা আছে সব মানে সবাই লাফাচ্ছে। হ্যাঁ শুরু হয়নি, আর একটা তোমার মিউজিক ব্যান্ড ছিল না কি ছিল, যাই হোক ওখানে ওরা কমেন্ট্রি করছিল। ওরা কনস্ট্যান্ট কমেন্ট্রি করে যাচ্ছে, আমি কে আর আরও কত কী সব বলছে। আর মানে সবাই চেঁচিয়ে চেঁচিয়ে ওদের সাথে সাথে তালে তাল দিচ্ছে। কি ভালো যে লাগছে, মানে তুমি যদি ভাবো যে না আমি শান্ত হয়ে চুপচাপ বসে থাকবো, অসম্ভব, পারবেও না, কখনো পারবে না। মানে এমন চারিদিকের মানে এনভায়রনমেন্টটা এত সুন্দর, এত ভালো। জানি না, হয়তো তোমাদের মনে হচ্ছে আমি একটু বাড়িয়ে বলছি কি না, কিন্তু আমি তো প্রথমবার গেছি, বা আমরা প্রথমবার গেছি, আমার তো ভীষণ ভালো লেগেছে। বৃষ্টিরও ভালো লেগেছে, বৃষ্টির বাপিরও ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ তো আমাদের ভালো লাগাটাই তোমাদের সাথে শেয়ার করছি। হতে পারে তোমাদের মনে হতে পারে যে দূর এটা একটু বাড়িয়ে বাড়িয়ে বলছি, কিন্তু বিশ্বাস করো আমি কিচ্ছু বাড়িয়ে বলছি না। না, আমার যতটুকু যা মনে হয়েছে আমি ততটুকুই তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। আচ্ছা আমি না আর একটা কথাও ভুল বলেছি তোমাদেরকে, সেটা হচ্ছে বেঙ্গালুরু নয়, ওটা হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে খেলাটা। আর খেলা শুরু হয়ে গেছে, আমি একটু নিজে একটু পোজ দিয়ে নিলাম ফ্ল্যাগের সাথে। আর বৃষ্টিকে দেখো, বৃষ্টি দেখে যাচ্ছে দেখে যাচ্ছে, খেলা দেখে যাচ্ছে। আর আমি শুধু চারিদিকে সবাইকে একটু দেখাচ্ছি যে মানুষজন কিভাবে আছে, তারা কি করছে, সবাইকে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে মাঠ ঘুরিয়ে ঘুরিয়ে। পুরোটা তো দেখাতে পারছি না, ওই পুরো গ্যালারি পুরো চারিদিক যদি তোমাদের দেখাতে পারতাম খুব খুশি হতাম, কিন্তু সম্ভব না, এখানে প্রচুর পুলিশ প্রোটেকশন। মানে এখান থেকে ওইখানে তুমি যেতে পারবে না এরকম অবস্থা। তাও আমি অনেকবার নিচে নেমেছি বৃষ্টির জন্য। জানো তো আমাদের জলের বোতল নিয়ে ঢুকতে দেয়নি, জলের বোতলটা বলে বাইরে ফেলে দিতে। বৃষ্টির বাপির তো ব্যাগও রেখে দিয়েছিল, আমার ব্যাগ যদিও দিয়ে দিয়েছিল, কিন্তু বৃষ্টির বাপির ব্যাগ নাকি রেখে দিয়েছিল, কিন্তু পরে আবার দিয়ে দিয়েছিল। যাই হোক, তো পরে আবার জল কিনলাম, তারপরে তোমার বৃষ্টির জন্য আর আমার জন্য একটু খাবার কিনলাম। হ্যাঁ তো ওখানে খাবারের ভীষণ দাম, ভীষণ দাম, কিন্তু কিছু করার নেই, কিনতেই হবে, ভেতর থেকেই কিনতে হবে, খাবার ওরা ভেতরে ছাড়া বাইরের খাবার অ্যালাউ করে না। আর অতক্ষণ ধরে 4-5 ঘন্টা ধরে বসে থাকবো, কিছু খাবো না, সেটা তো সম্ভব না। তো যাই হোক, একটুখানি ওই কেএফসির তোমার একটা কী বলে পপকর্ন রেগুলার কিনেছিলাম, আর একটা জলের প্যাকেট, ওখানে বোতল না, 5টা প্যাকেট 50 টাকা, 10 টাকা করে একটা জলের প্যাকেট, আর 2টো পেপসি কিনেছিলাম আমার আর বৃষ্টির জন্য। এই টোটাল হয়েছিল তোমার 350 টাকা। 350 টাকার খাবার নিয়ে এলাম বৃষ্টির জন্য। তো আমি আর বৃষ্টি খেতে খেতে একটু দেখছি, আর বৃষ্টির বাবি তো বেচারা কিছু খেতে পাচ্ছে না, সে তো ওইখানে রয়েছে, বা কিনে কিছু খাচ্ছে কিনা তা জানি না, কেন এত মাঠে আওয়াজ যে ওর সাথে কথাও বলতে পারছি না, ও যদি ফোনও করছে তো ওর কোনো কথাই শুনতে পাচ্ছি না, এরকম অবস্থা। আর তোমাদের সাথে আমাদের একটা ছোট্ট দুষ্টুমির কথা শেয়ার করবো, সেটা হচ্ছে হাফ টাইম হয়ে গেছে, মানে হাফ টাইমের পরে আবার খেলা শুরু হয়ে গেছে। তো সেই অবস্থায় আমরা বৃষ্টির বাবির সাথে দেখা করে আমি আর বৃষ্টি নিচে নেমে, যেখান থেকে মানে ওই বললাম তোমাদের ক্লাব হাউসে যাওয়া যায়, সেই ক্লাব হাউসের রাস্তা দিয়ে ঢুকে আমরা চলে এসেছিলাম বৃষ্টির বাপির এখানে। কেন, যেহেতু হাফ টাইম হয়ে গেছিলো, তাই ওখানে আর বিশেষ কিছু ওরা মানে কড়াকড়ি করছিল না। তো আমরা তারপরে 3জন একসাথে ওই ক্লাব হাউসে বসেই খেলা দেখেছিলাম। তবে ক্লাব হাউসে যাই বলো, আমরা যেখানে মানে এল ব্লকে বসেছিলাম আর ক্লাব হাউসে বসেছিলাম, এসে তো দেখলাম ক্লাব হাউস সত্যি এখান থেকে পুরো একদম পরিষ্কার দেখা যাচ্ছে, নিট অ্যান্ড ক্লিন, কোনো রকম কোনো ব্যারিয়ার নেই, তো তার জন্য মানে খেলোয়াড়দের এবং মাঠটাকে খুব সুন্দর পরিষ্কার ঝকঝকে দেখাচ্ছে। তো বাকি টাইমটা আমরা এখানেই কাটালাম, এবং শেষ অবধি কেকেআর কিন্তু জিতেও গেছিলো। খেলা শেষ, বাড়ি ফেরার পালা, ট্রেনে উঠে পড়েছি আমরা। ট্রেনে ওঠার একটা ছোট্ট গল্প আছে, সেটা হচ্ছে আমাদের যখন খেলা শেষ হয়েছিল তখন প্রায় 11:30 বেজে গেছিলো, এবং স্টেশনে আসতে আসতে আমাদের বেজে গেছে 12টা। লাস্ট ট্রেন ছিল সেই 12টায়, ট্রেনটা প্রায় ছেড়ে যাচ্ছিল, কিন্তু আমরা যাই হোক মানে নিজেদের ভাগ্যক্রমে দৌড়ে কোনো রকমে ডেকে ডুকে মানে পেয়ে গেছি আর কি। তো যাই হোক, চলো আমাদের সাথে আর ব্লগটা যেখানেই এন্ড করছি, বৃষ্টির ঘুম এসে গেছে। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে আবার একটা নতুন ব্লগে, নতুন দিনে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতন সবার সাথে টাটা, গুড নাইট। সবাই কিন্তু ব্লগটা দেখে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, টাটা, বাই, গুড নাইট।